এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়ত। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই, কোনো কিছুতেই শান্তি নাই। ভাবি না সবকিছু ওই উপরওয়ালার হাতে ছেড়ে দিচ্ছি। শুনি মামা এলাম, আপনি এই কেকটা খান। না না, দরকার নাই, আমার কাছে টাকা পয়সা নাই। আর টাকা লাগবে না, আপনি মনে করেন এই কেকটা আমি আপনারে খাওয়াইছি। নেন মামা। চা খাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথা শুনে ফেলেছো, আর হয়তো কষ্টও পেয়েছো। না না, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু ভালো ম্যাথ বুঝি, তা আমি তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না কারণ, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা ঠিক আছে, দিচ্ছি। আরে ভাই, কি করতেছেন এইসব? এই, মাসে মাসে থাকতে পার ভাড়া দিবে না, এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই, তোমারে তো সময় দিতে দিতে নষ্ট হয়ে গেছে। তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়িতে বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই, আমি না মেশিনে পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশন যাবি না আমারই টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার ভাই, কিন্তু আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কি টিচার অভাব পড়ছে না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই এর কথা প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস। দেখ এমন কিছুই না, ও খুব সহজ সরল একটা ছেলে। আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি। শুধু কি সাপোর্ট করতেছিস? আমার তো মনে হচ্ছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। দেখ ভালোবাসা টালোবাসা, তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। আর ভালোবাসা টালোবাসা নিয়ে আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট ফ্রেন্ডশিপ, দ্যাটস ইট। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন। বাই বাই বাই। বলতে কথা কইছ আর কত? ভাই 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 ভাই, আমি তো বললাম আপনার টাকা দিয়ে দিব ভাই, আজকের দিনের জন্য আমার চুপটা পছন্দ। এই, লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়াদের মধ্যে, তাহলে আমি তোমার লাইফে বাইর করে দেব। মনে থাকে যা। এই তো ভালো, চলো ভিতরে যাই। আর সমস্যা নেই, আসো আসো, তুমি আসো, তুমি আসো বলো। আসো 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 আসো, তোমার যে কই পড়তে দেবো, ময়লা হয়েছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়েও না। ইজি, তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে যখন ভাঙতি নেই, তুমি যাও, আমি দেখতেছি, যাও।
আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ এই কোথায় যা? কেন মেহমান আসছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হয়ে একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। এবারে মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। কি শেখাবো আমাকে? তোমাকে একটা কথা বলি, বলো। তুমি রাগ করবো না? না রাগ করবো কেন, বলো। তোমাকে না আমার খুব ভালো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী প্রিয়। ছ্যাঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছি, তাই না? এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই তুমি এখানে কি করো? তুমি ওইদিকে যাও, দূরে যাও। কেন, কি সমস্যা? ও সুগন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? এসব কি হচ্ছে ভাইয়া? কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক এক পশ লুকের মধ্যে আছে, আর ও কোথা থেকে বসতি এটা খেয়ে দেশে পুরো ছবিটা নষ্ট করে দিবে। কিন্তু আমি বেশি বেশি করতেছো। তর্ক করছিস কেন? মামা জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে, ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো, আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেত্রের জন্য তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো চলে। এসো এসো। কি শকড? তাও আই লাভ ইউ। মানে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইসুল হাসান একদিনেই 1 কোটি